আসসালামু আলাইকুম। আমি ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি তরকারিটা বসাই দিই। পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেলে মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আপনি পরিমাণ মতো দেবেন। হয়ে গেছে মশলা কষানো। আমি কিন্তু আরও 2-3 বার পানি দিচ্ছি, তারপর আপনার কষিয়েছি। এটা ভালো করে একটু করে পানি দিয়ে কষিয়ে তারপর রান্না করে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম তরকারিটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। আমি সহজ ঘরোয়া রেসিপিগুলোই দিই, যেগুলো আমি ঘরে খাই সেগুলোই। আমি আজকে বাইরে কিছু দিই না। তো এই তো আমি তো আর প্রফেশনাল না, আমি ঘরোয়া রান্না করি, এটাই আপনাদের দেখাই, এটাই ছাড়ি। তো পেজটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে মাছটা দিয়ে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু পানি। হয়ে গেছে আমার তরকারিটা। এভাবে আপনি চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, তো আমি ধনিয়া পাতা খাই না ইলিশ মাছের সাথে, আমার এমনি ভালো লাগে। আপনি চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, এতটুকু ঝোল শুকিয়ে যাবে। হয়ে গেছে। তো ভিডিওটা আমি একেবারে ছোট ছোট করে ভিডিও বানাই, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, এর এত বড় তো ভিডিও করি না, কারণ অনেকের কাছে টাইম থাকে না। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটারে ফলো করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।